যিশুর শারীরিক দুঃখভোগ ছিল অতি তীব্র। এটা হয়েছিল চাবুকের আঘাতের দ্বারা, যা আক্ষরিক অর্থে তার গায়ের চামড়া ফালি ফালি করে ছাড়িয়ে দিয়েছিল এবং পিঠে গভীর ক্ষত সৃষ্টি করেছিল। এই রকম চাবুকের আঘাতের ফলে অন্য মানুষ হলে হয়তো মারা যেত। এরপর একটা কাঁটার মুকুট নিয়ে তার মাথায় চেপে বসিয়ে দেওয়া হয়েছিল। সেই মুকুটের কাঁটা এতটাই তীক্ষ্ণ ছিল যে তার মাথায় গেঁথে গিয়েছিল, আর রক্তের ধারা তার মুখমণ্ডল বেয়ে নেমে এসেছিল। তারা তার মুখমণ্ডলেও আঘাত করেছিল, তার গায়ে থুতু ছিটিয়ে দিয়েছিল। তারপরে তারা তাকে নিজের ক্রুশ জেরুজালেমের রাস্তা দিয়ে বয়ে নিয়ে যেতে বাধ্য করেছিল, সেই বধ্যভূমি পর্যন্ত যাকে বলা হতো কালভেরি। শেষ পর্যন্ত বড় বড় পেরেক তার পায়ে এবং হাতের তালুতে, অর্থাৎ যেখানে হাতের তালু এবং কবজি সংযুক্ত হয়েছে সেখানে বিদ্ধ করা হয়েছিল। এইভাবে তিনি ক্রুশের সাথে পেরেক বিদ্ধ হয়েছিলেন। তার চেহারা সাধারণ মানুষের চেহারা থেকে বিকৃত চেহারা ধারণ করেছিল। আমরা বিভিন্ন বই বা চলচ্চিত্রে যিশুর ক্রুশের ছবি দেখি ঠিকই, কিন্তু ক্রুশারোপণের সেই গভীর আতঙ্ক ও যন্ত্রণার বর্বরতা দেখি না। আসলে তার সঙ্গে যে বর্বরতা ঘটেছিল সেই দিন, যেটা সত্যি সত্যি ভয়ঙ্কর ছিল। তার মাথার খুলিতে চির ধরেছিল, তার মুখমণ্ডল ও ঘাড় বেয়ে রক্ত নিচে নেমে আসছিল, তার চোখ দুটো ফুলে উঠেছিল, প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, সম্ভবত তার নাক ভেঙে গিয়েছিল এবং কণ্ঠার হাড়ও ভেঙে গিয়েছিল। তার ঠোঁট দুটি ছিঁড়ে গিয়েছিল এবং তা থেকে রক্ত ঝরছিল। তাকে চিনতে পারা খুব কষ্টসাধ্য হয়ে পড়েছিল। তবুও এটাই হলো সেই কথা যা দক্ষ ভোগরত ভৃত্যের বিষয়ে ভাববাদী যিশাইল ভবিষ্যৎবাণী করেছিলেন। যিশাইল 50 পদের 6 খণ্ডে বর্ণিত, মনুষ্য অপেক্ষা তাহার আকৃতি মানব সন্তানগত, অপেক্ষা তাহার রূপ বিকারপ্রাপ্ত বলিয়া যেমন অনেকে তাহার বিষয়ে হতবুদ্ধি হইত। বিদ্রূপ এবং থুতু ছেটানোর কথাও বলা হয়েছিল। আমি প্রহারকদের প্রতি আপন পৃষ্ঠ, যাহার দাঁড়ি উপড়াইয়াছে, তাহাদের প্রতি আপন গাল পাতিয়া দিলাম। অপমান ও থুতু হইতে আপন মুখ আচ্ছাদন করিলাম না। এটা আমাদের ক্রুশের কাছে নিয়ে আসছে। রক্তক্ষরণরত অবস্থায় যিশুকে সেখানে ক্রুশারোপিত করা হলো। যখন যিশু ক্রুশের উপরে ঝুলন্ত অবস্থায় ছিলেন, তখন তিনি 7টি বাণী প্রদান করেছিলেন, যাতে আমরা সকলে ক্রুশের উপরে যিশুর সর্বশেষ 7টি বাণী বিষয়ে চিন্তা করি। লূক তার 23 পদের 33 থেকে 34 খণ্ডে বর্ণিত, পিতো ইহাদের ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। যিশু ক্রুশে গিয়েছিলেন আমাদের পাপ ক্ষমা করার জন্য। নতুন নিয়ম শিক্ষা দেয় যে আপনার পাপের দেনা শোধ করার জন্য তিনি ইচ্ছাকৃতভাবে নিজেকে ক্রুশারোপণের জন্য সমর্পণ করেছিলেন। যিশু তার পিতার কাছে প্রার্থনা করেছিলেন, আর পিতা তার প্রার্থনার উত্তর দিয়েছিলেন। যারা সম্পূর্ণভাবে যিশুতে বিশ্বাস স্থাপন করেন তাদের প্রত্যেককেই ক্ষমা করা হয়। ক্রুশের উপরে তার মৃত্যু আমাদের পাপের সমস্ত দেনা শোধ করেন। তার রক্ত আপনাদের সমস্ত পাপ ধুয়ে সরিয়ে দেন তিনি। আমিন। ক্রুশের উপরে তার দ্বিতীয় বাণী হলো পরিত্রাণের বাণী। অদ্যই তুমি পরম দেশে আমার সাথে উপস্থিত হইবে।
দুই দস্যুর ন্যায় তোমরাও পরিত্রাণ পাবেন। সমস্ত অন্তঃকরণ দিয়ে যিশুতে বিশ্বাস করো এবং তিনি তার রক্ত এবং ধার্মিকতা দিয়ে আপনাকে উদ্ধার করবেন, ঠিক সেইভাবে যেইভাবে ক্রুশারোপিত দস্যুকে তিনি উদ্ধার করেছিলেন। আমিন। তার তৃতীয় বাণীটি ছিল কর্তব্য পালনের বাণী। যিশু তার মাকে বলেছিলেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। যিশু তার শিষ্য যোহনকে তার মায়ের যত্ন নিতে বলেছিলেন, অর্থাৎ তিনি তার মায়ের প্রতি তার কর্তব্য পালন করে গিয়েছিলেন। এবং তার চতুর্থ বাণীটি ছিল নিদারুণ যন্ত্রণা। বেলা 6 ঘটিকা থেকে 9 ঘটিকা পর্যন্ত সমস্ত দেশ অন্ধকার হয়ে গিয়েছিল, ঠিক যখনই যিশু প্রভুকে ক্রুশের উপর ঝুলানো হয়েছিল। 9 ঘটিকার পর প্রভু চিৎকার করে বলিলেন, এলি এলি লামা সবক্তানি, অর্থাৎ ঈশ্বর আমার, কেন তুমি আমায় পরিত্যাগ করিয়াছ। যিশুর এমন নিদারুণ বেদনাময় অবস্থায় দেখে পিতা ঈশ্বর মুখ ফিরিয়ে নিয়েছিলেন, কারণ একমাত্র ঈশ্বর আছেন। ঈশ্বর ও মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থতাও আছেন, তিনি মনুষ্য খ্রিস্ট যিশু। তার পঞ্চম বাণীটি হল দুঃখ ভোগ, অর্থাৎ আমাদের পাপের দেনা শোধ করার জন্য যিশুকে গভীর দুঃখ ভোগের মধ্য দিয়ে যেতে হয়েছিল। আর তার ষষ্ঠ বাণীটি ছিল প্রায়শ্চিত্ত। সিরকা গ্রহণ করিবার পর যিশু কহিলেন, সমাপ্ত হইল, অর্থাৎ তিনি তার পিতার আদেশে জগতে এসেছিলেন পাপের বোঝা বহন করতে। আজ তার সেই কাজ সম্পূর্ণ হইল। এবং ক্রুশের উপর তার সপ্তম ও শেষ বাণীটি ছিল ঈশ্বরের প্রতি দায়িত্ব ও সমর্পণ। পিতা, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি, এই বলিয়া তিনি প্রাণ ত্যাগ করিলেন। অর্থাৎ মৃত্যুর পর পিতা ঈশ্বরের নিকট প্রতিটি মানুষকে তার আত্মা সমর্পণ করতে হয়। আমিন। যিশু প্রভুই হলেন ঈশ্বরের পুত্র। তিনি মৃত্যু থেকে জীবন্ত সশরীরে পুনরুত্থিত হয়েছিলেন। স্বর্গে পিতার ডান দিকে তার অবস্থান। যিশু প্রভুতে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে। আমিন।